এক্সপেডিশন আর্নব উইথ সেলিম খান নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বুক কেটে সেই রক্ত দিয়ে কয়েকটি প্রতিজ্ঞা সম্বলিত একটিখানি কাগজে স্বাক্ষর করা। এই কথাগুলো যিনি বলেছিলেন তিনি হচ্ছেন আমাদের ক্ষণজন্মবীর প্রফুল্ল চাকি। কি হবে সেই বীরের কথা বলে? কি হবে সে জাতিকে বলিয়ে? ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথিকৃৎ হিসাবে যে ব্যক্তিটির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকার কথা ছিল, আজ অনাদারে, অনাহেলায়, অবহেলায় নিষ্পীড়িত, নির্যাতিত সেই নামটি। অকৃতজ্ঞ বেঈমান সেই বাঙালি জাতি যদিও বা সেই প্রফুল্ল চাকিকে ভুলিয়ে গিয়েছে, কিন্তু আমি সেই বেইমানিটা না করে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম প্রফুল্ল চাকির জীবনের কিছু অংশ। প্রিয় বন্ধুরা, প্রফুল্ল চাকি এই সেই ব্যক্তি যিনি ক্ষুদিরামের সঙ্গে লর্ড কিংসফোর্ডকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করেছিলেন এবং দুর্ভাগ্যবশত যখন সেই বোমাটা অন্য একটা গাড়িতে গিয়ে পড়ে এবং অন্য একজন মারা যান, ঠিক সে সময়টাই দুজনে পালিয়ে যান ২ গতিপথ ধরে। দুর্ভাগ্যটা এমনই, প্রফুল্ল চাকি ছদ্মবেশে যে রাস্তা দিয়ে কলকাতা আসছিলেন, যে ট্রেনে করে, সে ট্রেনেই একজন পুলিশ কর্মকর্তা তাকে চিনে ফেলে এবং তাকে হত্যা করে। কোনো ক্রিটিক্স বলছে যে না, প্রফুল্ল চাকি আত্মহত্যা করেছেন। সে পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করে নাই। পরে অবশ্য ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছে, সে কথা পরে বলবো। তবে জানিয়ে দেই প্রফুল্ল চাকি সম্বন্ধের কিচ্ছু একটি ঘটনা। প্রফুল্ল চাকি আহ জন্ম ১৯৮৮ সালে ১০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি অন্তর্গত বগুড়া জেলার বিহার গ্রামে। সেখান থেকে বড় হন, সেখান থেকে পড়ালেখা শুরু। কিন্তু বৈপ্লবিক কারণে রংপুর জেলা স্কুল থেকে তাকে বহিষ্কৃত করা হয়। সুপ্রিয় বন্ধুরা, ১৯০৬ সালে কলকাতার বিপ্লবী নেতা বারীন ঘোষ প্রফুল্ল চাকিকে কলকাতায় নিয়ে আসেন এবং সেখান থেকেই তার বৈপ্লবিক আদর্শ শুরু হয় এবং সেই বৈপ্লবিক আদর্শ থেকেই তিনি এগিয়ে যান এবং নিজের জীবন উৎসর্গ দিয়ে এ দেশকে ব্রিটিশ মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে ব্রিটিশকে ব্রিটিশ মুক্ত একটা ভারত আমাদের উপহার দেন। সুপ্রিয় দর্শক, আজকের এই বেদনাবিধুর জায়গা থেকে যে জাতি বীরদের সম্মান দিতে জানে না, যারা ব্রিটিশ থেকে আমাদের মুক্ত করেছে তাদের সম্মান দিতে জানে না, ৭১ আমাদের যারা মুক্তি করেছে তাদেরকে সম্মান দিতে জানে না, সেই জাতিকে নিয়ে আর কি হবে? বগুড়ার বিহার থেকে আমি সেলিম খান আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।